لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون لعلكم تتقون الله أكبر بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وقال تعالى في شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই বলুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেরাখে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর বেরক্ত ঝরে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার অন্তর্গত বাগপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অবস্থিত বাগপুর শান্তি সংঘ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়ালিউল্লাহ অধ্যক্ষ, গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসা গঙ্গাচড়া রংপুর। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবকে নিয়ে হায়াত দান করুন বলি আমিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুমাইনুল ইসলাম মান্না, প্রধান উপদেষ্টা বাগপুর শান্তি সংঘ ইসলামিক ফাউন্ডেশন গঙ্গাচড়া রংপুর। আল্লাহ রাব্বুল আলামিন সংগঠনের প্রধান উপদেষ্টাকে দীর্ঘ হায়াত নেক হায়াত দান করুন বলি আমিন। এছাড়া দূর দিগন্ত থেকে আগত সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থিত রয়েছেন শ্রদ্ধা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আলোচনার সূচনাতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সর্ব অবস্থায় সর্বহালতে শুকরিয়া জ্ঞাপন হবে কার? সকলে সমস্বরে এসে রব্বে কারিমের দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে সরে পড়েন না আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির কান্ডারি ইমামুল মুরসালিন খাতামান নবীন বিশ্বনবী জনাব রাসূল আকরাম, তার প্রতি সকলে লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছে। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিত, তাহলে শুকরিয়া জ্ঞাপন হবে কার নামে? প্রশংসা হবে কার নামে? রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, যেই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে তোমাদেরকে দান করে দিলাম, এই নিয়ামতের উপরে যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারো, জেনে নাও শুনে নাও, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডাকতে বলে, গোলাম, দুনিয়ার ময়দানে যে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করে দিলাম, এই নিয়ামতের জির উপরে যদি তোমরা না শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে যাও, যে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করে দিলাম, এর উপরে যদি তোমরা অকৃতজ্ঞ বান্দাদের মধ্যে নিজেদেরকে শামিল করে নাও, জেনে নাও শুনে নাও, ইন্না আযাবি লাশাদীদ, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা অত্যন্ত প্রখর থেকে প্রখর করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ দুনিয়ার ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে নি, দুনিয়ার ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে নি, শুকরিয়া জ্ঞাপন করে নি, দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতটাকে বৃদ্ধি করে দিবেন। আর এই দুনিয়ার ময়দানে নিজেরা নিজেদেরকে যদি না শুকরিয়া আদায়কারী বান্দাদের মধ্যে নিয়োগ করে নি, না শুকরিয়া আদায়কারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নি, নিঃসন্দেহে বলা যায়
আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা পরকালের ময়দানে আমাদের জন্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি, রব্বে কারীমের ইবাদত ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দাদের মধ্যে নিজেদেরকে শামিল করে নিই। এই সমাজের মধ্যে যেইগুলো অন্যায় কাজ, গর্হিত কাজ, এইগুলোর মধ্যে নিজেদেরকে আত্মনিয়োগ করে নিই, কিন্তু এইগুলোর মধ্যে কোনো মুমিন ব্যক্তি কখনো আত্মনিয়োগ করতে পারে? আমাদের সমাজের মধ্যে মদ আছে না নাই? কথা বলেন না কেন? মদ আছে না নাই? জুয়া আছে না নাই? কিন্তু মদ এবং জুয়ার মধ্যে কোনো মুমিন ব্যক্তি নিজেকে কখনো আত্মনিয়োগ করতে পারে? রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনগণ, যারা ঈমান আনয়ন করেছো, জেনে নাও, শুনে নাও, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মদ, জুয়া, প্রতিমা পূজা এবং ভাগ্য গণনা করা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কাজেই যে আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে আপনার আমার জন্য জুয়াটাকে হারাম করে দিয়েছেন। জুয়াটা হারাম না হালাল? জুয়াটা হারাম না হালাল? ক্যাসিনো হারাম না হালাল? ক্যাসিনো বোঝেন? যুবকদের সংগঠনের সভাপতি সহ প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে বলেছে ক্যাসিনো নিয়ে কিছু বলেন। এই এলাকার নাকি মেয়ে ছেলে সবাই নাকি ক্যাসিনোতে আক্রান্ত। কথা বলেন না কেন? ক্যাসিনো বোঝেন? আগে ওই যে জুয়ার আড্ডা হতো, ঝোপের ঝাড়ে বসে পুলিশ দেখলে দৌড় দেয়, কিন্তু এখন ডিজিটাল জুয়া। লেপের মধ্যে ঢুকে থেকে জুয়া খেলতেছে, ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে থেকে জুয়া খেলতেছে, ক্যাসিনোতে আড্ডা দিচ্ছে, আপনার পরিবারের পিতামাতাও জানে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার অনেক পিতামাতার রিপোর্ট, এত টাকা পয়সা দিয়ে আমার ছেলেকে, টাকা পয়সা করে কি, ভালো কিছু জামা কাপড় নেয়ও না, কোনো কিছু খাইও না, কোথাও ঘুরতেও যায় না, কিছুই দেখি না, আউটপুট কিছু দেখি না, অথচ টাকা থাকে না। এই টাকা আসলে ঢালে কোথায়? মোবাইলের মধ্যে। কিন্তু এই মোবাইলের মধ্যে ঢুকে থেকে, আপনি লেপের মধ্যে ঢুকে থেকে, ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে থেকে খেলা দেখছেন, এই খেলা, এই জুয়া খেলা, হারাম খেলায় আপনি নিজেকে লিপ্ত করে নিচ্ছেন। এইটা পৃথিবীর কেউ না টের পেল, টের পায় কে? টের পায় কে? আমার গোপন পাপের খবর রাখেন কে? পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলে আমিন। জুয়া খেলার মধ্যে কোনো সন্তান, কোনো মুসলিম ঘরের পরিবারের সন্তান কখনো নিজেকে আত্মনিয়োগ করতে পারে? এই সকল বাজে নেশা থেকে নিজেদেরকে ফেরানোর দরকার আছে না নাই? একেবারে কখনো সম্ভব নাই। গ্রেজুয়ালি আপনি নিজেকে নেশা থেকে ফেরান। আল্লাহ রাব্বুল আলামিন মদের যে বিধান হারাম করে দিলেন, এটা একেবারে হারাম করেন নাই। প্রথমে বলে দিলেন যে এই মদের মধ্যে কিছু উপকার আছে আর বাকিটা অধিকাংশ হচ্ছে গুনাহ। সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা একটু মদ পান করি যেহেতু উপকার আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু বললেন না। এরপরে কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে দণ্ডায়মান হয়ে গেলেন মদ্যপান অবস্থায়। মাগরিবের সালাতে দণ্ডায়মান হয়ে গেলেন, সূরা কাফিরুন তিলাওয়াত করেছিলেন। যে সকল জায়গায় লা আছে, মানে লা আ'বুদু মা তা'বুদুন এরকম আয়াত আছে, সেই সকল জায়গায় তিনি লাটাকে বাদ দিয়ে দিলেন। অর্থাৎ তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন এইভাবে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন, ও হে কাফিরেরা তোমরা শুনে নাও, জেনে নাও, যার তোমরা ইবাদত করে নাও, যে সকল প্রতিমার তোমরা ইবাদত করে নাও, যে সকল মূর্তির তোমরা ইবাদত করে নাও, যে সকল আগুনের পূজা তোমরা করো, আমরা তার ইবাদত করি না, আমরা তার উপাসনা করি না। আমরা কি কোনো দুর্গা পূজা করি নাকি? আমরা কখনো কালী পূজা করি? আমরা কখনো কালী পূজা করি না।
আমরা কখনো দুর্গা পূজা করি না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ভুলবশত লা শব্দটাকে তিনি বাদ দিয়ে দিলেন, অর্থাৎ তিনি বলতে লাগলেন তোমরাও যার পূজা করো আমরাও তার পূজা করি। নাউজুবিল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিধান আরোপ জারি করে দিলেন, নেশা অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও তোমরা যেও না, মদ্যপান অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যেও না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। রাব্বুল আলামিন বলেন, নেশা যখন করেছ, মদ যখন পান করেছ, যখন তোমরা নেশার নিকটবর্তী হয়েছ, তখন তোমরা নামাজের নিকটবর্তী হয়ে যেও না। অর্থাৎ নামাজ এবং নেশা কখনো এক হয়ে থাকতে পারে। নামাজ হচ্ছে মুমিনের আলামত, নামাজ হচ্ছে মুসলমানের আলামত। কাজেই নামাজ যেই মুসলমানের সঙ্গে থাকবে, সেই মুসলমানের সঙ্গে কখনো নেশা থাকতে পারে নাকি? সেই মুসলমানের সঙ্গে কখনো জুয়া থাকতে পারে? এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলো শয়তানের কার্যকলাপ, এইগুলো শয়তানের বিধি বিধান। তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, এইগুলো থেকে নিজেদেরকে তোমরা বিরত করে নাও। যদি তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে নিজেদেরকে বাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি কখনো শয়তানের পদ অনুসরণ করতে পারি? মুসলমানরা কখনো শয়তানের পদ অনুকরণ করতে পারে? কখনোই পারে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিত, তাহলে সর্ব অবস্থায় একমাত্র প্রশংসা হবে কার? রব্বে কারীম ব্যতীত আর অন্য কারো প্রশংসা করা যেতে পারে? করা যাবে। কিন্তু সেই সকল ব্যক্তিবর্গ যদি নির্দ্বিধায় এক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে, আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে মানুষদেরকে আহ্বান জানায়, নিঃসন্দেহে এই সকল ব্যক্তিদের অনুকরণ করা যাবে। নেককার ব্যক্তিদের সহবতে নিজেকে আকৃষ্ট করা যাবে, থাকা যাবে। কিন্তু সেই সকল ব্যক্তিরা তাগুদের দিকে আকৃষ্ট করায়, আল্লাহ বিমুখ মানুষদেরকে করায়, এই সকল ব্যক্তিদের আদর্শ এই পৃথিবীর ময়দানে কখনো অনুকরণ করা যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু যে রাসূলের দিকে আমরা আহ্বান জানাই, মাঝে মাঝে দেখা যায় সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে এই 90% মুসলমানের দেশেও ব্যঙ্গ করা হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আছে না নাই? এই যে গত একদিন আগে রাখাল সাহা নামক একজন ব্যক্তি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, যে পাঠ্যপুস্তক লেখে না, পাঠ্যপুস্তক সম্পাদনার কাজ করে, একজন রাইটার, লেখক, উচ্চমানের জ্ঞান দিয়ে মাথায় ভরপুর। কিন্তু এই জ্ঞান কোনো ইসলামের কাজে নয়। একজন হিন্দু ব্যক্তি দাবি করে নাস্তিক, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গত একদিন আগে নিজের ফেসবুক পেজ ব্লগে লিখলো, কিন্তু আমার নবীকে নিয়ে যেই সকল ব্যক্তিবর্গ এই পৃথিবীর ময়দানে কটূক্তি করে, তাদের কি এই পৃথিবীর ময়দানে বেঁচে থাকার অধিকার আছে? কথা বলেন, একটা অধিকার আছে? যেই সকল ব্যক্তিবর্গ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, নির্দ্বিধায় বলা যায় এই সকল ব্যক্তিদের একটাই বিচার, সেটা হচ্ছে এই সকল ব্যক্তিদেরকে দুনিয়ার ময়দান থেকে বিদায় করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? বিধান হচ্ছে যেই সকল ব্যক্তিবর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, এই সকল ব্যক্তিদের অন্য কোনো বিচার এই পৃথিবীর ময়দানে নেই। এই সকল ব্যক্তিদের একটাই বিচার, এই পৃথিবীর ময়দান থেকে তাদেরকে চিরতরে বিদায় করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে নিয়ে অবমাননা করবে, যখনই তাদের বিরুদ্ধে কথা বলা হবে, পরের দিনে এসে খুব সুন্দর ভাষায়, তখন তারা ভাষা নরম করে এইভাবে বলবে যে আমার ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। ওই যে একজন আছে না সিদ্দিক, ভুল হয়েছে ক্ষমা করে দাও। কথা বলেন না কেন? এইরকম ভাবে বললে কি সবাইকে ক্ষমা করা যায়? অর্থহীন কণ্ঠে, স্পষ্ট কণ্ঠে বলতে চাই, এই রাখাল সাহার মতো আরো যে সকল ব্যক্তিবর্গ যুগ যুগ ধরে বাংলার জমিনে আমরা দেখেছি, যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, এই সকল ব্যক্তিদেরকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিবালোকে পৃথিবীর ময়দান থেকে বিদায় করে দিতে হবে। রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা কখনো সহ্য করতে পারি? বিশ্বনবীর অপমানে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমাননা, ব্যঙ্গ আমরা কখনো সহ্য করতে পারি?
যেই নবী যেই রাসূল যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার রাসূলকে নিজেরা নিজেদেরকে যেইভাবে নাম ধরে ডাকাডাকি করতে থাকো এইভাবে কখনো আমার রাসূলকে নিজেরা ডাকাডাকি করো না। সুবহানাল্লাহ পড়েন। কয়েকজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকার জন্য দুপুর বেলা এইভাবে আগমন করলেন, তার গৃহে যখন আগমন করলেন মসজিদে নববীর পাশে ডাকাডাকি করতে লাগলেন ইয়া মুহাম্মদ বলেন। যখন তারা ডাকাডাকি করতে লাগলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিধান আরোপ তিনি জারি করে দিলেন তোমরা আমার রাসূলকে নিজেরা নিজেদের মধ্যে যেইভাবে ডাকাডাকি করো সেইভাবে কখনো আমার রাসূলকে নিজেরা সেইভাবে কখনো ডেকো না। সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব সময় উঁচু। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আও তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ ডাকতে বলে গোলাম নিজেরা নিজেদেরকে যেইভাবে ডাকো নিজেরা নিজেদেরকে যেইভাবে ডাকাডাকি করতে থাকো জেনে নাও শুনে নাও তোমরা আমার রাসূলকে সেইভাবে নিজেরা মুহাম্মদ বলে কখনো সম্বোধন করো না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম একবার নয় দুইবার নয় মাত্র 4 বার তিনি আহ্বান জানিয়েছেন কোরআনের মধ্যে, বাদ বাকি কোনো জায়গায় তিনি ডাকেন নাই। সুবহানাল্লাহ পড়েন। অন্যান্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী। আল্লাহ রাব্বুল আলামিন হরফে নিদা প্রয়োগের মাধ্যমে আমার নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি আহ্বান জানিয়েছেন। বাদ বাকি মাত্র 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নাম ধরে তিনি আহ্বান জানিয়েছেন। এই জন্য প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এতই মর্যাদা তিনি বিশ্বের ময়দানে দান করেছেন। আজ পর্যন্ত কোনো মর্যাদাবান ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার মতো কখনো হতে পারে? তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী করেছেন। রাব্বুল আলামিন তার মর্যাদা মাকামে মাহমুদ পর্যন্ত উত্তীর্ণ করেছেন, যেই মর্যাদায় এই পৃথিবীর ময়দানে আর কোনো মহাপুরুষ কখনো আসবে না। ঠিক না বলেন? এই জন্য আমার নেতা তোমার নেতা অন্য কোনো নেতা নয়, আমার নেতা তোমার নেতা হবে রাহমাতুল লিল আলামিন। ঠিক না বলেন? রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাব্বুল আলামিন বলেন শোনো শোনো তোমাদের জন্য তোমাদের রাসূল তোমাদের নবী তার মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, সুতরাং সকল অবস্থায় তোমরা তাকে অনুসরণ করো অনুকরণ করতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মসজিদের মধ্যে অনুসরণ করলাম, বাহিরে অনুসরণ করলাম না। মসজিদের মধ্যে নামাজের মধ্যে অনুসরণ করলাম, নামাজের মধ্যে অনুকরণ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তাহলে কি কখনো হবে? কখনো হবে? শুধু মসজিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলাম, বাহিরে একটাও সুন্নাত মানলাম না, তাহলে এই সমাজটা কি সুন্নাতি সমাজ, ইসলামী সমাজে কখনো পরিণত হবে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য সর্ব অবস্থায় আমার নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তিবা করার জন্য তিনি আদিষ্ট করেছেন। তার ইত্তিবা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তিবা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা অন্তঃকরণের মধ্যে লালন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আমাদের অন্তঃকরণের মধ্যে ধারণ করতে চাই, নিঃসন্দেহে রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পেতে হবে। ঠিক না বলেন? রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ ডাকতে বলে গোলাম ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আপনি আপনার সাহাবাদেরকে প্রকাশ করে দিন যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাইতে চাও আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত যদি তোমাদের অন্তঃকরণের মধ্যে লালন করতে চাও ফাত্তাবিউনি তোমরা আমি রাসূলের অনুসরণ করো অনুকরণ করো আমাকে মেনে নাও যদি তোমরা আমাকে মেনে নিতে পারো যদি তোমরা আমার আদর্শকে লালন করতে পারো জেনে নাও শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিজ দায়িত্ব নিয়ে তিনি ভালোবাসবেন শুধু তিনিই ভালোবাসবেন না বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতের সকল গুনাহকে তিনি মাফ করে দিবেন সুবহানাল্লাহ পড়েন রব্বে কারীম বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাইতে চাও ইফ ইউ ওয়ান্ট টু লাভ আল্লাহ দেন ফলো মি আল্লাহ উইল লাভ ইউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তোমাদের অন্তঃকরণের মাঝে লালন করতে চাও ধারণ করতে চাও নির্দ্বিধায় জেনে নাও তোমরা আমাকে অনুসরণ করে নাও আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ পড়েন আর এই রাসূলের ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কেবলই ভালোবাসবেন এমনটি নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতীতের ঘটমান সকল গুনাহ রাশি আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দিবেন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করা আমাদের সব সময় দরকার আছে না নাই হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে বলুন হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই হাজরাতকে ভালোবেসে সকল বলি সুবহানাল্লাহ কাছে আমার রাসূল আমার নবী আমার প্রফেট তার ভালোবাসা তার অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে পারি সুবহানাল্লাহ পড়েন এই জন্য প্রিয় ভাইরা আমার যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বানালেন যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বানালেন হাবিবুল্লাহ বলা হয় আমার রাসূলকে খলিলুল্লাহ বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বলা হয় সেই রাসূলকে খলিলুল্লাহ বলা হয় সেই নবীকে যেই নবী আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যিনি কাজ সম্পন্ন করে থাকেন আর হাবিবুল্লাহ বলা হয় আপনার আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন গুণ বিশিষ্ট রাসূলকে যেই রাসূলকে সন্তুষ্ট করার জন্য অন্য কেউ নয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে তিনি কাজটাকে সম্পন্ন করেন সুবহানাল্লাহ পড়েন এই জন্য প্রিয় ভাইরা আমার এই রাসূলকে নিয়ে কখনো ব্যঙ্গ কি আমাদের করা যাবে এই রাসূলকে নিয়ে কখনো কটূক্তি আমাদের করা যাবে এই রাসূলকে নিয়ে কখনো অবমাননা আমাদের করা যাবে এই রাসূলকে নিয়ে যেই সকল ব্যক্তিবর্গ অবমাননা করে এই রাসূলকে নিয়ে যেই সকল ব্যক্তিবর্গ কটূক্তি করে বলা যায় নির্দ্বিধায় এই সকল ব্যক্তিবর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পড়ে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের জ্ঞানটা অনেক সীমিত মাইকেল এইচ শার্ট এক লেখক বই লিখেছেন দ্য 100 জন মনীষীদের জীবনী নিয়ে যিনি লিখলেন এই মাইকেল এইচ শার্ট তিনি কোনো মুসলিম নন
তিনি কোনো বৌদ্ধ ধর্মের অনুসারী নন, তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মের অনুসারী। এই বই লিখতে গিয়ে প্রথমে যার নামটা তিনি দিলেন, যে মহান মনীষীর নামটা তিনি দিলেন, 100 জন মনীষীর মহান মনীষী 1 নম্বরে যার সিরিয়ালটা যিনি দিলেন, এই নামটা আর অন্য কেউ নয়, এই নামটা ছিল আপনার আমার নবী জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। মাইকেল এইশানকে প্রশ্ন করা হলো, আপনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী ব্যক্তি, আপনি চাইলে পারতেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আপনার বইয়ের প্রথমে লিপিবদ্ধ করতে, আপনি কেন তা করলেন না? সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমি সকলের জীবনে নিয়ে তল্লাশি করেছি, জীবনে নিয়ে ঘাটাঘাটি করেছি, জীবনে নিয়ে ডিটেলস আমি পড়েছি, পড়াশোনা করেছি। সকলের জীবনে নিয়ে পড়াশোনা করে যা কিছু বুঝলাম, সকলের জীবনে কিছু না কিছু ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সামান্যতম ত্রুটি আমি খুঁজে পাই নাই। আল্লাহু আকবার বলেন। জীবনের 63টা বছর যিনি একটাও মিথ্যা কথা বলেন নাই। এই মাহফিলের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি বলতে পারবে নির্দ্বিধায় আমি জীবনে একটাও মিথ্যা কথা বলি নাই? আছে কোনো ব্যক্তি? নাই। কিন্তু আমার নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যাকে কিভাবে তিনি প্রোটেক্ট করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কৌতুকের ছলে মজার ছলেও কখনো তোমরা মিথ্যা বলো না, কেননা একটা মিথ্যা বললে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাপ দিয়ে দেন। সুতরাং আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্ব অবস্থায় মিথ্যা থেকে পৃথক ছিলেন। তার আদর্শ আমাদের সকলের লালন করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে তিনি পৃথিবীর ময়দানে প্রেরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ও নবী আমি আপনাকে অন্য কোনো ভাবে পৃথিবীতে প্রেরণ করি নাই, একটাই উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছি, আমি আপনাকে পৃথিবীর ময়দানে রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। I have sent down you as a mercy for the entire universe. এই গোটা বিশ্বের জন্য আপনাকে শান্তি হিসেবে, রহমত হিসেবে, আপনাকে সালাম করে শান্তি হিসেবে, করুণা হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সেই কোন বন্ধু বলো বড় আশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমার নবী আমার রাসূল সব চাইতে তিনি বিশ্বস্ত ছিলেন, সব চাইতে আশ্বস্ত করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে তাকে প্রেরণ করে দিয়েছেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে সব চাইতে আকর্ষণীয় করে তিনি দুনিয়ার ময়দানে প্রেরণ করে দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পবিত্র জবানিতে বলেন, মিশরের সেই সকল মহিলাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ও মিশরের মহিলারা, যেই সকল মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে পাগল পারা হয়ে তোমরা নিজেদের আঙ্গুলগুলো কর্তন করেছিলে, তোমরা যদি আমার নবী আমার রাসূল আমার প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেতে জেনে নাও, শুনে নাও, তোমরা নিজের হাত কাটতে কাটতে নিজেদের কলিজা পর্যন্ত কখন যে কেটে ফেলতে কখনো তোমরা টের পেতে না। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র জবানিতে বর্ণনা করেন, জেনে নাও, শুনে নাও, আমার ভাই ইউসুফ সে ছিল সাদা ফর্সা, আর আমি রাসূলুল্লাহ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি হলাম লাল ফর্সা। দুধের মধ্যে আলতাটা মিশাইলে যেই রকম কালার হয়, আমার নবী আমার প্যারা রাসূল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের বরণটা ছিল সেই রকম। আল্লাহু আকবার বলেন। তার মাথার চুলটা ছিল শামাইলে তিরমিজি যারা পড়েন, মাথার চুলটা ছিল
হালকা কোঁকড়ানো, অর্থাৎ কোঁকড়ানো নয়, স্ট্রেট কোঁকড়ানো নয়, আবার স্ট্রেট সোজাও নয়, কোঁকড়ানো ধরা যায় না, সোজাও ধরা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলটা ছিল কানের লতি পর্যন্ত লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ভ্রুটা ছিল তলোয়ারের মতো একটু বাঁকানো এবং চিকন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকটা ছিল চ্যাপ্টা এবং লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটটা ছিল গোলাপি আকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারকটা ছিল চাপ দাড়ি। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠন যেমন ছিল, তিনি বেটাও ছিলেন না, লম্বাও ছিলেন না, মোটাও ছিলেন না, চিকনও ছিলেন না, এমন আদর্শের শরীর তার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের গোড়ালিটা অত্যন্ত চিকন ছিল, সরু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকটা ছিল অত্যন্ত প্রশস্ত। সুবহানাল্লাহ পড়েন। এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া নবী ওয়া রাসূল, আমি আপনার বক্ষকে প্রশস্ত করি নাই। বক্ষকে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেই নাই? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক বক্ষ যেমন প্রশস্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক বক্ষকে ও রাব্বুল আলামিন দুনিয়াব্যাপী প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছিলাম, যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোবারক যখন শ্রবণ করতেন, সকল ব্যক্তিবর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রেমে সঙ্গে সঙ্গে তারা পড়ে যেত। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন সৌন্দর্য ছিল, শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, পূর্ণিমার একটা রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাল একটা চাদর পরেছিলেন এবং লুঙ্গি পরেছিলেন। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাচ্ছিলাম, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল পূর্ণিমার চাঁদের সৌন্দর্যকে আমার রাসূলের সৌন্দর্য হার মানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। তোমার নূরের রৌশনীতে ধূসর ধারা উঠল মেতে, তোমার নূরের রৌশনীতে ধূসর ধারা উঠল মেতে, উঠল মেতে থেকে থেকে, উঠল মেতে থেকে থেকে, সাগর বক্ষে উর্মি মালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর আর কেউ হতে পারে? তার চাইতে মহান মনীষী এই পৃথিবীর ময়দানে আর কেউ হতে পারে? তার চাইতে মহামান্বিত নেতা এই পৃথিবীর ময়দানে আর একটাও কোনো ব্যক্তি হতে পারে? প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আমাদেরকে গালি দিলে মেনে নিতে পারি, আমাদেরকে গালি দাও মেনে নেব, আমার পিতা মাতা ধরে গালি দাও মেনে নেব, আমার 14 পুরুষ ধরে গালি দাও মেনে নেব, কিন্তু ইসলাম নিয়ে কোনো কথা বললেই, আল্লাহকে নিয়ে কোনো কথা বললেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো কথা বললে, এই বাংলার জমিনে বাংলার তাওহীদি জনতা 90% মুসলমান অবশ্যই এর সুস্পষ্ট জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নেবে। ঠিক কেন বলেন? রাজি আছেন কারা কারা? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আমরা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমাননা কখনো সহ্য করতে পারি? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কেন বলেন? সুতরাং প্রিয় ভাইয়েরা, রমজান আসছে,
কমিটির পক্ষ থেকে বলা হয়েছে রমজান নিয়ে দুই একটা কথা বলুন। রমজান, আমরা সবাই মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের যে সিয়াম সাধনা দিলেন, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান জানালেন অন্য কোনো ব্যক্তিকে নয়, এইখানে আহ্বান জানালেন যারা মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে মুমিনেরা। কাজে আমরা যদি মুমিন হয়ে যাই, বিশ্বাসী যদি হয়ে যাই, বিশ্বাসীদের জন্য দুনিয়াতেও মর্যাদা, শান্তি এবং পরকালেও শান্তি আছে না নাই? যে আজকে মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিল আছে চাঁপাই নবাবগঞ্জ, জানেন চাঁপাই নবাবগঞ্জে ওনার মাহফিল। সাউন্ড সিস্টেম কোঅপারেট করার জন্য, সাউন্ড সিস্টেমগুলো সেট আপ করার জন্য যে সকল প্রকৌশলবিদ আনা হয়েছে, দেশীয় কোনো প্রকৌশলবিদ নয়, আনা হয়েছে চায়না থেকে। আল্লাহু আকবার বলেন। কাজেই দুনিয়াতে যে কথা বলছিলাম, উদাহরণটা পেশ করেছিলাম, দুনিয়াতে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল থেকে যাই, যদি আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায়, যদি আল্লাহর উপরে ডিপেন্ডেবল হয়ে যায়, যদি ইসলামকে নিয়ে কটাক্ষ না করি, তাহলে বোঝা যায় দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি আছে না নাই? কিন্তু দুনিয়াতে যদি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল উঁচা করি, দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতার মসনদে থেকে থাপ্পড় মেরে চেয়ারে থেকে, গদি থেকে নামাই দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ারে থেকে কখনো ক্ষমতার বাহাদুরি করা যাবে? ক্ষমতার চেয়ারে থেকে কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? ক্ষমতার চেয়ারে থেকে কখনো আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কার্যকলাপ যে সকল ব্যক্তিবর্গ গ্রহণ করেছে, যুগে যুগে সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে লাঞ্ছনার ইতিহাস করে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, কাজেই আমরা যে অবস্থায় থাকি না কেন, ইসলামের বিরুদ্ধে কখনো কটু কথা, কটূক্তি করা যাবে? এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সিয়াম সাধনাকে আবশ্যক করে দিলাম। রমাদানুল মুবারকের যে সিয়াম সাধনা, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আবশ্যক করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা পাঠ দান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় তিনি নসিহত করলেন, বুঝিয়ে দিলেন। রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে সিয়াম সাধনাকে আবশ্যক করে দেওয়া হলো, অর্থাৎ তোমরা যারা উম্মতে মুহাম্মাদী, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে আবশ্যক করে দিলাম। উম্মতে মুহাম্মাদীর উপরে রমাদানুল মুবারকে সিয়াম সাধনা আবশ্যক করে দিয়েছেন কে? সিয়াম সাধনা ফরজ কার পক্ষ থেকে? এই রমাদানুল মুবারক মাস, রমজান মাস, রোজার মাস, সিয়ামের মাস। এই সিয়াম সাধনার মাসেও দেখা যায় আমাদের বাজারে, আমাদের ঘাটে, আমাদের লঞ্চে, আমাদের মার্কেটে, বিভিন্ন জায়গায় দেখা যায় হোটেলে হোটেলে পর্দা ওঠে। ঠিক কেন বলেন? কিন্তু মুসলমানরা কি হোটেলে কখনো পর্দা দেখাইতে পারে? এই পর্দার মধ্যে যদি আপনি খান, বাথরুমেও যদি আপনি খান, এইটা দুনিয়ার ময়দানে কেউ না দেখলেও এইটা দেখেন একমাত্র কে? সুতরাং আমাদের অন্তঃকরণের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভয় থেকে যায়, আমাদের অন্তঃকরণের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকওয়া থেকে যায়, আমরা কি কখনো লুকিয়ে লুকিয়েও রোজাকে, সিয়াম সাধনাকে কখনো ভঙ্গ করতে পারি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের শ্রুতি নদী যেন বয়, চলনার হাত চালি যত আসু, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে মুমিন বান্দাদের উপরে আবশ্যক করে দিলেন। রাব্বুল আলামিন সিয়াম সাধনার এইভাবে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সকল ব্যক্তিবর্গ রোজাদার হয়ে যায় তাদের জন্য জান্নাত তো কনফার্ম হয়ে যাবে।
জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন কনফার্ম, তিনি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবেন। অর্থাৎ রোজাদার দুনিয়ার ময়দানে জানাই হয়ে যাবে, মৃত্যুবরণ করতে দেরি আছে, জান্নাতের মধ্যে প্রবেশ করতে সেই ব্যক্তিদের কখনো দেরি নাই। আল্লাহু আকবার বলেন। রোজাদার যারা হয়ে যাবে জেনে নিন, সেই সকল ব্যক্তিরা জান্নাতে তো প্রবেশ করবেই, তাদের জন্য স্পেশাল একটা ক্যাটাগরির দরজা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান করা হয়েছে জান্নাতের মধ্যে, যার নাম হয়ে যাবে বাবে রায়ান। রায়ান নামক দরজা দিয়ে যখন তারা প্রবেশ করবে, এক ধরনের শরাব তাদেরকে পান করানো হবে, এক ধরনের পানীয় তাদেরকে পান করানো হবে। এই পানি যেই সকল ব্যক্তিবর্গ পান করবে, জান্নাতের মধ্যে যতদিন অবস্থান করবে আর কখনো তাদের তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। আর এই জান্নাতি বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবে। সম্মানিত ভাইরা আমার, রমাদানুল মুবারক যখন বান্দাদের নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তিনি খুলে দেন। জান্নাতের 8টা দরজা তিনি খুলে দেন। আর জাহান্নামের যে 7টা দরজা রয়েছে, এই 7টা দরজা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। এবং ইবলিস শয়তান আছে, ইবলিস শয়তানকে বন্ধ করে রাখা হয়, শিকল আবৃত করে রাখা হয়। প্রশ্ন আসতে পারে, রমাদানুল মুবারকে যদিও ইবলিসকে শিকল আবৃত করা হয়, তারপরেও মানুষ কেন পাপ করে? প্রশ্ন আসে না? ইবলিস যদি বন্ধই থাকে তাহলে মানুষ রমজানুল মুবারকও পাপ করে, রমাদানুল মুবারকও কুফরি করে, আল্লাহর নাফরমানি করে। কেন তারা করে? ইবলিস তো করায়। তো ইবলিস যদি বন্ধই থাকে কিভাবে করায়? এখানে একটা দৃষ্টান্ত স্থাপন করা যায়। আমরা যখন ফ্যান চালাই না, ফ্যানের সুইচটা যখন অফ করবেন, তারপরও ফ্যানকে একদম স্টপ হয়ে যায় নাকি একটু চলে না? তো যাদের অন্তঃকরণের মধ্যে নিফাকে দিয়ে ভরপুর, যাদের অন্তঃকরণের মধ্যে ইবলিস দিয়ে ভরপুর, এই সকল ব্যক্তিবর্গ ইবলিস বন্ধ থাকলে ওই বলে তুই রেস্টে থাক, আমি নিজেই ইবলিস হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সম্মানিত ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে ইবলিসকে বন্ধ করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তিনি খুলে দেন, জাহান্নামের 7টা দরজা তিনি বন্ধ করে দেন। অর্থাৎ রহমতের দিকে বান্দাদেরকে তিনি আকৃষ্ট করতে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়ারা আমার, সম্মানিত উপস্থিতি, এই রমাদানুল মুবারকের এমন ফজিলত, যেই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বছরের আরো যে 11টি মাস আছে অন্য কোনো মাসে তিনি দান করেন নাই। রমাদানুল মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য 11টি মাসের অপেক্ষা তিনি শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে শ্রেষ্ঠ একটা কিতাব, শ্রেষ্ঠ একটা বই, শ্রেষ্ঠ একটা মাযহাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যার নাম হচ্ছে কোরআনুল কারীম। ঠিক কিনা বলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রাব্বুল আলামিন বলেন, রমাদানুল মুবারক কেমন একটি মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, একটা আমল দিতে চাই, রমাদানুল মুবারক কোরআনুল কারীম অবতীর্ণের মাস। এই মাসের মধ্যে আমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করি না, তেলাওয়াত পারি ভুল সহি শুদ্ধ হয় পারি না, আমরা কি নিয়ত করতে পারি না রমাদানুল মুবারকের মধ্যে আমরা সহি শুদ্ধভাবে কোরআনকে পড়া শিখবো? নিয়ত করতে পারি কিনা? নিয়ত করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আমলনামায় দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন নাজিলের মাস রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন।